আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তানের নীরবতা চিৎকার করার চেয়েও বেশি কিছু বলছে? আর আমরা সেই নীরবতাকে শোনার বদলে বকাঝকা দিয়ে ঢেকে দিচ্ছি। অনেক সময় আমরা ভাবি সন্তানকে শাসন করলেই সে ঠিক হয়ে যাবে। কথা না শুনলে, রাগ দেখালে, ভুল করলে তখনই যেন আমরা কঠোর হয়ে উঠি। কিন্তু গুড প্যারেন্টিং মানে শুধু নিয়ম শেখানো নয়, এটা মানে ভুলের পেছনের কারণটা বোঝা। আর জেন্টল প্যারেন্টিং এটা দুর্বল হওয়া নয়, বরং শক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় উপায়, যেখানে শাসন থাকে ভালোবাসার ভেতর আর প্রশ্ন করার আগে থাকে শোনার অভ্যেস। আমরা অনেকে হয়তো এখনো জানি না জেন্টল প্যারেন্টিং এবং গুড প্যারেন্টিং জিনিসটা কি, আর না জেনেই প্রতিদিন করে যাচ্ছি কিছু সাধারণ কিন্তু গভীর ভুল। চলুন আজ একটু জেনে নেওয়া যাক জেন্টল প্যারেন্টিং আসলে কি এবং কেন এটা প্রয়োজন। জেন্টল প্যারেন্টিং মানে কি শুধু ভালো ব্যবহার? না, এটা শুধুই নরমভাবে কথা বলা না, এটা এক ধরনের কনসিয়াস প্যারেন্টিং অ্যাপ্রোচ, যেখানে আপনি শিশুকে গড়ে তোলেন ভালোবাসা, সহানুভূতি, সীমা ও বোঝাপড়ার মাধ্যমে। জেন্টল প্যারেন্টিংয়ের 4টি মূল ভিত্তি রয়েছে। চলুন জেনে আসি জেন্টল প্যারেন্টিংয়ের মূল ভিত্তিগুলো কি কি। প্রথমত, এমপ্যাথি, শিশুর অনুভূতি বোঝা। 2, রেসপেক্ট, শিশুকে সম্মান প্রদান করা। 3, আন্ডারস্ট্যান্ডিং, আচরণের পেছনের কারণ বোঝা। এবং সর্বশেষ, বাউন্ডারিজ, সীমা তৈরি করা। যদি আমরা একটু থামি বা আমরা একটু শোনার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে সন্তান মনে করবে আমার বাবা মা আমার পাশে আছে, যাই হোক না কেন। কারণ সন্তানের উন্নতি শুধু শাসনে নয়, হয় আপনার বোঝাপড়া, আপনার ভালোবাসায়। একটা কথা মনে রাখবেন, প্যারেন্টিং কঠিন হলেও এটি একটি ধৈর্যের কাজ। কারণ আপনি তখন কেবল একটি শিশুর আচরণ দেখছেন না, আপনি দেখছেন তার মন, আর সেটাকে গড়তে চাইছেন গভীরভাবে। তাই জেন্টল প্যারেন্টিং এবং গুড প্যারেন্টিং কোনো আলাদা বা বিদেশি ধারণা নয়, এটা এমন একটা যত্নশীল অভ্যেস যা আপনি আপনার সন্তানকে প্রতিদিন একটু একটু করে দিতে পারেন। শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে, একটু ধৈর্য ধরে, একটু কোমল গলায়। আসুন একসাথে বলি, হিলিং হার্টস, টিন মেন্টাল হেলথ ম্যাটার্স।